আমরা অনেকেই বিভিন্ন ধরনের স্মার্টফোন ইউজ করে থাকি। অনেকে আমরা Xiaomi, Nokia, Samsung বা আইফোন অনেকে অনেক রকমের সেট ইউজ করে থাকে। তো আমরা কিন্তু সঠিকভাবে জানি না যে আমাদের মোবাইলটা কি ঠিক আছে কিনা বা আমাদের মোবাইলে কোনো প্রবলেম আছে কিনা, সেটা কিন্তু আমরা কোনো সমস্যা দেখা ছাড়া কিন্তু বলতে পারি না। কিন্তু এছাড়াও যে আমাদের মোবাইলে মাঝে মাঝে কোনো একটা প্রবলেম থাকে যেগুলো আমরা বলতে পারি না, বাট আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনার মোবাইলের ব্যাটারি বা আপনার হার্ডওয়্যার, আপনার ক্যামেরা বা আপনার সেন্সর, টাচ, এগুলো কোনো সমস্যা আছে কিনা আপনি খুব সহজে বলতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি মাত্র সফটওয়্যার দ্বারা খুব সহজে দেখতে পারবেন যে আপনার টাচ, মোশন, তারপরে আপনার ব্যাটারি বা হার্ডওয়্যারগুলো কোনো রকম প্রকার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে পারবেন। এই ক্ষেত্রে হবে কি, আপনার জন্য অনেক ভালো হবে, কারণ আপনার মোবাইলে কোনো একটা বিপদে পড়ার আগে আপনি বলে দিতে পারবেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কিনা। কারণ মাঝে মাঝে এমন হয় যে অনেক মোবাইল আছে যেগুলো চার্জে লাগায় ফেটে যায় বা মাঝে মাঝে টাচ কাজ করে না বা অনেক সময় অনেক ঝামেলা করে, সেই জন্য আমাদেরকে অনেক বিপদে পড়তে হয়। তো আশা করি যদি আপনারা এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা কাজগুলো করবেন এবং কীভাবে আপনারা চেক করবেন যে আপনার মোবাইলে সব কিছু ঠিক আছে কিনা। তো আমি একটি সফটওয়্যার দেখাবো আপনাদেরকে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনার কাজগুলো করবেন। আর সফটওয়্যারটি অবশ্যই কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট তো করবেনই। তো সফটওয়্যারটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং সফটওয়্যারটির নাম হচ্ছে TestM। তো সফটওয়্যারটি যখন আপনারা ডাউনলোড করে কমপ্লিট করার পর যখন আপনারা ওপেন করবেন তখন এরকম অপশন আসবে। এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা অনেক কিছু চেক করতে পারবো। তারপর যদি সামনে ওপেন হয়ে থাকে তখন ওই জিনিসটা অবশ্যই আপনি অ্যালো দিয়ে দেবেন। অ্যালো দেওয়ার পর আপনার সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন, দেন আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মেন অপশানটা আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন, সাউন্ড, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন, সাউন্ড, মোশন, কানেকশন, হার্ডওয়্যার, ক্যামেরা। আপনারা অনেকগুলো অপশন চেক করতে পারবেন। স্ক্রিন মানে আপনার টাচের স্ক্রিন ঠিক আছে কিনা, সাউন্ড আপনার সাউন্ডটা ঠিক আছে কিনা, মোশন বা কানেক্টিভিটি বা আপনার হার্ডওয়্যার বা ক্যামেরা, এগুলো কিন্তু ঠিক আছে কিনা সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। আপনি এখানে যে কানেক্টিভিটির মধ্যে আপনি আপনার ওয়াইফাই, ব্লুটুথ, সার্কুলার ডেটা বা জিপিএস ঠিক আছে কিনা, হার্ডওয়্যারের মধ্যে আপনার লাইট, সেন্সর, চার্জার, হার্ডওয়্যার বাটনস, তারপর ভাইব্রেশন বা ফ্রক্সি, এগুলো ঠিক আছে কিনা, ক্যামেরার মধ্যে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফ্ল্যাশ, এগুলো সবগুলো এক্সট্রা করে আপনি চেক করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো, স্ক্রিনটা চেক করে আপনাদের দেখাবো, বাকিগুলো আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন খুব সহজে। তো আমরা স্ক্রিন চেক করার জন্য আমরা চেক নাওতে ক্লিক করবো। চেক নাওতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটার মধ্যে দেখাচ্ছে যে পুরোটা ডিসপ্লের মধ্যে মানে টাচ করতে। তো আমরা স্টার্ট নাও দিলাম। স্টার্ট নাও দেওয়ার পর আমাদের এখানে একটা নতুন স্টার আসছে, দেখতে পাচ্ছেন যে একটা ছবির মধ্যে যে বলতেছে যে পুরো টাচের মধ্যে টাচ করতে, এভাবে টাচ করতে। তো আপনি প্রথম উপর থেকে একেবারে এভাবে টাচ করবেন। টাচ করে দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যদি পুরোটাই টাচ করা শেষ করবেন একটা একটা করে, মনে করেন আপনি টাচ শেষ করার পর একটা পুরোটাই শেষ করে, তার মানে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে বুঝবেন আপনার টাচের সমস্যা আছে কিনা। তো মনে করেন যে পুরোটা টাচ সম্পূর্ণ করলেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুটা ঘর বাকি আছে, দুটা ঘর টাচ হয় নাই। তো আমি আবার টাচ করলাম এভাবে। যদি এভাবে না হয়ে যায়, টাচ করার পরেও যদি না হয়, তাহলে বুঝবেন যে আপনার টাচের মধ্যে সমস্যা আছে, পুরোটাই একই কালার চলে আসবে। যদি পুরোটাই একই কালার না আসে, যে জায়গায় থেকে সব প্রবলেম করে ওই জায়গাটায় আপনার টাচের প্রবলেম আছে। তো এইভাবে আপনি সাউন্ড, তারপরে মোশন, সেন্সর, কানেক্টিভিটি বা হার্ডওয়্যার, এগুলো চেক করতে পারবেন। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা চেক করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমরা বিপদ থেকে বেঁচে যেতে পারি, কারণ বিপদে হঠাৎ করে যদি মোবাইলে কোনো সমস্যা দেয়, আমরা এই অ্যাপসের মাধ্যমে আগে চেক করে নিতে পারবো আমাদের মোবাইল কি কোনো সমস্যা আছে কিনা। তো এখন চলো দেখি না আমরা অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবো। অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যখন সার্চ করবেন TestM লিখে, তখন অ্যাপসটি চলে আসবে। এবং দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাবাউট 500,000 উপর ডাউনলোড হয়েছে এবং রেটিং ও 4.7, খারাপ না কিন্তু, ভালো একটা রেটিং। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।